জিক্রুল্লাহর কত দাম। আমরা নামাজ শেষে, 5 ওয়াক্ত নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এইখানে আল্লাহ পাকের জিকির, এই আয়াতটা আল্লাহর কাছে কত পছন্দনীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 5 বার এই আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর সাথে সাথে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। মানে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আমরা যদি আয়াতুল কুরসি পাঠ করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম পাঠ করি, এটার বেনিফিট কি? যে মৃত্যুর সাথে সাথে জান্নাত। সে জান্নাতে যাচ্ছে না কেন? মৃত্যু হচ্ছে না তাই। মৃত্যু হয়ে গেল, সাথে সাথে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। তো ওই আয়াতের মধ্যেও নামাজ, রোজা, হজ, যাকাতের কথা কিচ্ছু নাই, আছে আল্লাহর জিকিরের কথা, আল্লাহর পরিচয়ের কথা, আল্লাহর জাতি নামের কথা, সিফাতি নামের কথা। অতএব এগুলোর মধ্যে কত পাওয়ার আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন আমার প্রিয় হাজিরিন। এই জন্য জিক্রুল্লাহ সদা সর্বদা, এই জবানে কত বেহুদা কথা বলি, বেহুদা শব্দ উচ্চারণ করি, আল্লাহ পাকের জিকিরের শব্দগুলো জবানে বেশি বেশি করে উচ্চারণ করার চেষ্টা করব। তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে দিবেন, আর আখিরাতের সমস্ত বিপদ থেকে আমরা মুক্ত হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের দিকে ফিরে এসে এই নামাজের মাধ্যমে এমন নামাজি হওয়ার গুণ অর্জন যেন করতে পারি, যে নামাজ আমাকে অন্যায় থেকে বাঁচাবে, যেই নামাজ আমাকে অশালীন কাজ থেকে বাঁচাবে, আবার সাথে সাথে জিক্রুল্লাহর জন্য যেন জীবনের বাকিটা সময় আমরা সুন্দরভাবে অতিবাহিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।